শাসক দলের জনপ্রতিনিধি ও শাসক দলের কর্মীদের দুর্নীতি ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মানস রঞ্জন ভূঁইয়া। আর এটা বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন সবংয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। এদিন তিনি মহিলা একজন প্রতিনিধিকে বলেন, মামুনি, রাত 9টা থেকে 12টা পর্যন্ত তোমায় 20 বার ফোন করেছি, কিন্তু তুমি ফোন তোলোনি। এরপরে অবশ্য তিনি বলেন, সবংয়ের সকল জনপ্রতিনিধিকে কমপক্ষে রাত 2টো পর্যন্ত ফোন খোলা রাখতে হবে। তিনি নিজেও রাত 2:30 পর্যন্ত ফোন খোলা রাখেন বলে জানান মানস ভূঁইয়া। শুনুন কি বলছেন মানস বাবু, আপনাদের শোনাই আগে। আর মামনি, তুমি রাত্রি 9টায় ফোন বন্ধ করে দিয়েছো। 9টা থেকে 12টা আমি 20 বার তোমাকে ফোন করেছি, ফোন ধরোনি। এখানে প্রতিনিধি হতে গেলে সবংয়ে রাত্রি 2টা অবধি ফোন খোলা রাখতে হবে। এভরি লিডার, এভরি পঞ্চায়েত রাত 2টা অবধি ফোন খোলা রেখে তারপর ঘুমাবেন। 2টা অবধি ফোন খোলা রাখবেন। একমাত্র তরুণ ফোন খোলা রাখে, স্যালুট। আর গুরুপদ নেক্সট। আর সব ফোন বন্ধ করে দেয়। 12টা অবধি ফোন খোলা রাখে। আবু শরীরটা একটু খারাপ, কিন্তু রাখে 12টা অবধি। আর আমি 2:30 পৌনে 3টা চেষ্টা করে দেখবেন ফোন মারবেন, আমি জেগে আছি। আমি লিখি, পড়ি, আমার ছেলের সঙ্গে কথা বলতে হয়, লেটেস্ট মেডিসিন সম্বন্ধে আমি পড়াশোনা করি। সরকারি কোনো প্রকল্পের কাজ হলেই গরিবের বাড়িতে গিয়ে ধমক দিয়ে হাত পাতবেন না কেউ, পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে দেব। সবংয়ের দলের কর্মীদের এইভাবেই হুঁশিয়ারি দিলেন মানস ভূঁইয়া। হাওড়া থেকে বুধবার বিকেলে ভার্চুয়ালি পশ্চিম মেদিনীপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সবং এলাকায় দমকল কেন্দ্রের উদ্বোধন। এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওই এলাকায়, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলাশাসক খুরশেদ আলী কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ বিভিন্ন আধিকারিক এবং জনপ্রতিনিধি। শাসক দলের লোকজনও সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সেই সভা থেকে উপস্থিত জনপ্রতিনিধি এবং শাসক দলের কর্মীদের দুর্নীতি ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। মঞ্চে উপস্থিত জেলা শাসক পুলিশ সুপারের সামনে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দেব যারা সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপ্ত গরিব লোকজনদের কাছে গিয়ে হাত পাতবে। কোনোভাবে বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর বরাদ্দ করা অর্থে কাজ হলেই বা কোনো কিছু হলেই রাতের বেলা গিয়ে তাদের কাছে হাত পাতবে, এটা মেনে নেওয়া যাবে না। পুলিশ সুপারকে বলে সোজা গ্রেফতার করিয়ে দেব। আমাদের দলে ভালো লোকও আছে, খারাপ লোকও আছে। কি বললেন এই বিষয়ে মন্ত্রী মানস ভূঁইয়া, আসুন সেটাও শোনাই। এসপি সাহেবকে বলে অ্যারেস্ট করে দেবো, একদম গ্রেফতার হয়ে যাবে। কিন্তু আমি আবু কালামকে সাবধান করছি, আমাদের দলে ভালো লোক আছে, খারাপ লোক আছে, পঞ্চায়েতে ভালো লোক আছে, খারাপ লোক আছে। কেউ যেন আবার রাত্রে গিয়ে ধমক দিয়ে হাত না পাতে। বি কেয়ারফুল। আমি কিন্তু এসপি সাহেবকে বলে অ্যারেস্ট করে দেবো, অ্যারেস্ট করে দেবো একদম। কেউ যদি অসভ্যতা করে কোনো গরিব মানুষের সঙ্গে, বলে দিলাম কিন্তু, এটা শুনে রাখুন, একদম গ্রেফতার হয়ে যাবে। কিন্তু মমতা ব্যানার্জি চোখে জল ফেলে টাকা জোগাড় করবে, আর আমাদের মধ্যে কেউ যদি এদিক ওদিক করে, গুরুপদ, প্রসাদ, যজ্ঞেশ্বর, উত্তম, সোমা, তুমি তো বেরো না, কি ডাকলেই বলে আমার শরীর খারাপ, সুদীপা ডাকলেই বলে আমার কান কটকট করছে। হয় নাকি এসব? এই যে প্রধান, কতগুলি আমার মা প্রধান বসে আছে, মা গো একটু ঘুরতে ঘুরতে হবে তো। আর মামনি, তুমি রাত্রি 9টায় ফোন বন্ধ করে দিয়েছো। 9টা থেকে 12টা আমি 20 বার তোমাকে ফোন করেছি, ফোন ধরোনি। এখানে প্রতিনিধি হতে গেলে সবংয়ে রাত্রি 2টা অবধি ফোন খোলা রাখতে হবে। এভরি লিডার, এভরি পঞ্চায়েত রাত 2টা অবধি ফোন খোলা রেখে তারপর ঘুমাবেন। 2টা অবধি ফোন খোলা রাখবেন। একমাত্র তরুণ ফোন খোলা রাখে, স্যালুট। আর গুরুপদ নেক্সট। আর সব ফোন বন্ধ করে দেয়। 12টা অবধি ফোন খোলা রাখে। আবু শরীরটা একটু খারাপ, কিন্তু রাখে 12টা অবধি। আর আমি 2:30 পৌনে 3টা চেষ্টা করে দেখবেন ফোন মারবেন, আমি জেগে আছি। আমি লিখি, পড়ি, আমার ছেলের সঙ্গে কথা বলতে হয়, লেটেস্ট মেডিসিন সম্বন্ধে আমি পড়াশোনা করি, ওর সঙ্গে কথা বলি। এই নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ শুরু হয়েছে বিজেপির তরফ থেকে। কি বলছেন বিজেপির সহ সভাপতি অরূপ দাস, আসুন শোনাই আপনাদের। দেখুন, এটা নতুন কি? এ কথা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে 100 দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে চুরি হচ্ছে, তৃণমূলের নেতৃত্বে চুরি হচ্ছে।
যার জন্যই তো কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল 100 দিনের কাজের চুরি খতিয়ে দেখতে, প্রধানমন্ত্রী আবাস যোজনার চুরি খতিয়ে দেখতে। আজকে যে কথাটা আমরা বলে এসেছিলাম যে পশ্চিমবঙ্গে 100 দিনের টাকা চুরি হচ্ছে, তৃণমূলের নেতারা, পঞ্চায়েতরা, পঞ্চায়েত প্রধানরা কাটমানি করে খাচ্ছে, আজকে সেই কথাটাই সবঙ্গে দাঁড়িয়ে তৃণমূলের মন্ত্রী মানস ভূঁইয়া কর্মীদের উদ্দেশ্যে বললেন। অর্থাৎ মানস ভূঁইয়ার এই বক্তব্য আমাদের কথাকেই সত্য বলে প্রমাণ করলো। অর্থাৎ তৃণমূলের নেতা থেকে মন্ত্রী, অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি, ইভিন মানস ভূঁইয়া, এরা যে সবচেয়ে বড় চোর, আজকে মানস ভূঁইয়া মঞ্চ থেকে দাঁড়িয়ে সে কথা স্বীকার করে নিলেন। আর মানস ভূঁইয়া বলছেন কেলেঘাই কপালেশ্বরীতে আপনার বিরুদ্ধে কমিশন খাওয়ার অভিযোগ উঠেছিল, কয়েক কোটি টাকা আপনি কামিয়েছেন কেলেঘাই কপালেশ্বরী প্রকল্প থেকে। সবচেয়ে বড় চোর তো মানস ভূঁইয়া, ও আবার লোককে কি বলছে। অর্থাৎ 100 দিনের কাজের টাকা যে চুরি হয় এবং সেই টাকা যে তৃণমূলের নেতা থেকে শুরু করে পঞ্চায়েত জনপ্রতিনিধিরা লুটে পুটে খায়, সেটা আজকে প্রমাণিত। এবং মানস ভূঁইয়ার কথাতেই পরিষ্কার যে 100 দিনের কাজের টাকা তৃণমূলের লোকেরাই লুটে পুটে খেয়েছে। প্রসঙ্গত বলি, এর আগেও মানুষের মন্তব্য ঘিরে বিতর্ক হয়েছিল, অর্থাৎ মানস রঞ্জন ভূঁইয়া যে মন্তব্য করেছিলেন এর আগে, সেটাকে ঘিরেও বিতর্কের সৃষ্টি হয়েছিল। 2023-এর মার্চে এক প্রকাশ্য মঞ্চে রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ এবং রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়ার কথোপকথন সর্বত্র ছড়িয়ে গিয়েছিল। কি বলেছিলেন মানস ভূঁইয়া এবং সায়নী, এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের। পিংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার পাল্টা সভা করে তৃণমূল, আর সেই সভায় উপস্থিত ছিলেন সায়নী ঘোষ ও মানস ভূঁইয়া। ছিলেন তৃণমূলের কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি সহ আরও অনেকে। এই সভায় সায়নী হঠাৎ করেই অসুস্থ বোধ করেন, মঞ্চে বসেও পড়েন তিনি। তাকে শুশ্রূষার জন্য এগিয়ে আসেন মানস ভূঁইয়া। রাজনীতি করার পাশাপাশি তিনি চিকিৎসকও, তাই দ্রুত সায়নীর কাছে এগিয়ে এসে তার শুশ্রূষার ব্যবস্থা করেন। সায়নীর মাথায় বাম লাগাতেও দেখা যায় মানস ভূঁইয়াকে। সায়নী কিছুটা সুস্থতা বোধ করলে ফের মঞ্চে তার হাতে মাইক তুলে দেন মানস ভূঁইয়া। আর মাইক তুলে দেবার সময় মানস ভূঁইয়া এবং সায়নীর মন্তব্য এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যাওয়া এই ভিডিও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে বিভিন্ন রকম কমেন্ট করছেন নেটিজেনরা। কি হয়েছিল সেদিন, কি ঘটেছিল, আসুন শোনাই আপনাদের। সামনে এগিয়ে আসছে লোকসভা ভোট, রাজনৈতিক দড়ি টানাটানি ইতিমধ্যেই কিন্তু বাড়তে শুরু করেছে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।